আল্লাহ তাআলা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মাটির ভিতরে ভরিয়া দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ অন্য এক সময় মাটি থেকে তোমাদেরকে বাহির করব। এই জন্যই রাসূল বলেন ফাইন্নী মাকবুল, একদিন না একদিন তোমার মরিতেই হইবে। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা যখন বান্দাকে বলবে বান্দা তুমি পড়ো, দুনিয়ার মাঝারে যারা পড়ছিল, যারা শিখছিল, তারা কি আল্লাহর সামনে দাঁড়ায় পড়তে পারবে না? পারবে না নাই? পারবে না নাই? আহা, কোরআনের কত মজা! শুনলেও মজা, দললেও মজা, দেখলেও মজা, ফিকির করলেও মজা। কেমন মজা! আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যে বান্দা কোরআন পড়তে থাকে আর যে শুনে, বলে যে শুনে তার আল্লাহ বেশি নেকি দেয়, যে পড়ে তার জন্য এক, আর যে মনোযোগ সহকারে শুনে আল্লাহ তার জন্য দুইটা নেকির ব্যবস্থা করলেন। কয়টা নেকি? আল্লাহ নবী পয়গম্বর বলেন অন্যান্য নেকের বেলা একে এক, একে এক, দুয়ে দুই, তিনে তিন, কিন্তু কোরআনের বেলা এটা নয়। কোরআনের বেলা আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, বলে প্রত্যেকটি হরফ পড়লে একটা নেকি হয়, কিন্তু একটা নেকির এত মর্যাদা, এত দাম, আল্লাহ অন্যান্য 10টা নেকির সমান একটা নেকির মর্যাদা। বলে না সুবহানাল্লাহ। বলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলে আলিফ বলতে গেলে 3টা হরফের দরকার। কয়টা দরবার দরকার? তাহলে এখানে কয়টা নেকি হইল? 3টা। 3টাকে যদি আল্লাহ 10 করিয়া দেয়, তাহলে 3 10 কত হইল? কত হইল? 30টা নাকি হয়ে গেল। আর যদি আমি একটা এখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, তাহলে বলেন এখানে কতগুলা হরফ আছে, কতগুলা নেকি হয়েছে? এত নেকি কোনো জায়গায় নাই। এত নেকি কই নাই? কোনো জায়গায় নাই। বান্দা যখন পড়বে, দুনিয়ার বাজার যেরকম পড়ছিল, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তেই থাকবে। বলে দুনিয়ার বাজারে তুমি সূরা ইয়াসিন পড়তা, এক ধরনের মজা পাইতা, আর এক সময় ওয়াকিয়া পড়তা, ওয়াকিয়ার মজা আরেকটা, আর রহমান পড়তা, আর রহমানের মজা আরেকটা, আলহামদুলিল্লাহ সূরা পড়তা, আলহামদুলিল্লাহ সূরা মজা আরেকটা, সূরা নাস পড়তা, নাসের মজা আরেকটা। বলে তুমি যদি এরকম ভাবে সৌদি আরবের যে ইমাম সাহেব আছে, সুদাইসির মুখে যদি তেলাওয়াত শোনো, ওই ধরনের মজা আরেকটা। বলে উবাইদুল্লাহর কণ্ঠে যদি শুনো আরেক মজা। বলে যদি আমি আর আমিল হাক্কালির কণ্ঠ শুনো, এটা আরেক মজা। বলে তোমার নিজের কণ্ঠে তেলাওয়াত করবা, এটা আরেক মজা। বলে মজাই আর মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. الله أكبر. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. الله أكبر. ও মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربك قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ তাআলা বলে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করিয়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া আল্লাহর কুদরতি পায়ের নিচে সেজদায় পড়িয়া আল্লাহ তাআলা রহমতের আশা করে, রাতের অন্ধকারে আরামের ঘুম বাদ দিয়া আল্লাহর কুদরতি পায়ের নিচে সেজদায় লুটাইয়া তারা আল্লাহ তাআলা রহমতের আশা করে। তারা দামি। আর যারা নাকি আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করে না, রাতের বেলা ঘুমায়া আরামে কাটায়, বলে এই রাতটার ভিতরে তিন তরফের মানুষগুলা তিন দিকে ছুটিয়া যায়। এক প্রকারের মানুষ এই রাতটারে গরিবত মনে করিয়া রাতের বেলা ঘুমাই না, আল্লাহর জিকিরে সেজদায় নামাজে কোরআন তেলাওয়াতে কাটায়া দেয়। একদল মানুষ এমন আছে, ঠিক না? ঠিক। আর একদল হলো তারা রাতের এই রাতটাকে অন্ধকার পাইয়া, যে মানুষগুলা রাতের বেলায় ঠান্ডা কনকনা শীতের ভিতরে খেতা কম্বল দিয়া ঘুমায়, আর এই সুযোগে মানুষের ঘর বাড়ি থেকে চুরি ডাকাতি করিয়া বেড়ায়। এই দুই প্রকার লোক পাগল, ঠিক না ভাই? আর এক প্রকারের লোক হলো রাতে নামাজও পড়ে না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে না, কোরআন পড়ে না, সজাগও থাকে না, বলে সন্ধ্যার সময় ঘুমা যায়, আবার সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয়। না নামাজ, না কালাম, না ইবাদত, না জিকির, না আল্লাহর ভয় অন্তরে। রাতটাকে সে অবহেলিত করে রাতে ঘুমাইয়া যেমন সারাদিন খেতে গামারে কাজ করিয়া বেড়ায়, গাধার মতো খাটে, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, এমন মানুষ আছে না নাই? সারাদিন কাজ করে আর খায়, কাজ করে আর খায়, রাত হইলে শুধু ঘুমায়। বলেন এ লোকটা গাধা বলবো না বলদ বলবো, না ব্যাককল, নাকি পাগল? বলেন তো, আপনারাই বলেন। না দুনিয়া না আখিরাত, না দুনিয়া না আখিরাত। এই জন্য বলি এমন হইও না তুমি মারা গেলে মানুষ তোমাকে নামাজি বলবে না বেনামাজি বলবে, এটা তুমি নিজে ঠিক করবা। এখন আপনি বছরেও একদিন নামাজে আসেন না, তো লোকটা মারা গেছে যদি আমি বলি লোকটা নামাজ পড়তো, তাহলে মিথ্যা কথা। আচ্ছা আমাদের সমাজে এমন লোক আছে না নাই? এমন মা বোনেরা আছে না নাই? আগের সময় দেখতাম ছোটবেলায় সকাল বেলায় যখন 2.5 ঘন্টা মেহনতের জন্য যেতাম,
যায় দেখতাম ঘরের কোনায় গুল গুল করিয়া মা তালাত করে, বোনেরা তালাত করে, দাদুরা তালাত করে। এখন কিন্তু আর এই তালাওয়াতের শব্দ পাওয়া যায় না। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? কারণ এমনও ঘরের ফ্যামিলি আছে, স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, আবার স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না। এখন তোরে বাবা স্টাইল হয়ে গেছে, স্টাইল। বলে সারাদিন স্ত্রী কোম্পানি চাকরি করে আর স্বামী বাড়িতে সারাদিন রান্না বাড়িয়া করিয়া বেড়ায়। এই স্বামী সকালবেলা তাড়াহুড়া করিয়া উঠিয়া আবার রান্না বান্না করিয়া স্ত্রীর জন্য রেডি করিয়া দেয়। স্ত্রী কাজের জন্য যাবে, ওই সূর্য উদয় হওয়ার পর স্ত্রীকে ডাকিয়া ডাকিয়া ঘুম থেকে উঠায়। আছে না নাই? কি হবে এই মার ঘর থেকে, এই বাবার ঘর থেকে দিনদার নেককার সালেহীন ইমানদার কিভাবে আশা করা যায়? আর 2 ঘন্টা মেহনতে যখন দিতাম, দেখতাম ঘরের ভিতর কোনায় দাঁড়াইলে গুনগুন গুল গুল করিয়াস। কারণ আগে যারা বিবাহ সাধু করাইতেন, বিবাহ সাধু করতেন, কমপক্ষে কিছু না কিছু না দেখলেও দেখতেন মহিলাটা কি কোরআন পড়িওয়ালা কিনা। ঠিক না বা ঠিক? আপনারা তো বিয়া শাদী করছেন, আপনার আব্বা এখানে বেশিরভাগ প্রশ্ন করলে আপনারা বলবেন যে হুজুর এখন তো ছেলে এবং মেয়ে দেখে, এটা জায়েজ এবং শরীয়তে উত্তম পন্থা। একসময় এমন হয়তো যে বাবা আর মা দেখতো, সন্তান তার পাত্রীকে সে দেখে না। কেন? বলে এই সন্তানকে বাবা এবং মা যা বলতেন তাই করতেন। আর এখন তো দেখার পরেও মানে না, ওইদিকে যাব না। আমার আলোচনা হইল, যদি এলেম থাকে তাহলে আমল করা সহজ, আর যদি এলেম না থাকে আমল করা সহজ না কঠিন। যেমন বুঝাই, ও মুসলমান, এই আমার হাতে মোবাইল দেখছেন, মোবাইল বলে আগে তো একসময় চাপিয়া চাপিয়া বাটনের ভিতরে 1 2 নাম্বার উঠায় দেওয়া দেখতো, আর চাপিয়া চাপিয়া দেখতাম কোনটা 1 কোনটা 2 কোনটা 4। এখন কিন্তু এটা নাই রে বাবা, এটা সমান। এখন সিস্টেম হয়ে গেছে, ঘষা দিতে হয়, ঘষা। কি করতে হয়? ঘষা দিতে হয়। ও বাবা, এখন যদি আগের মুরব্বী যারা, তাদের হাতে বলা হয় যে বাবা এই মোবাইলটা আপনাকে দেওয়া হবে, আপনার নিয়ে আনেন, বলে না না না, এটা দিয়ে আমি কি করব, এটা দরকার নাই আমার। কারণ এটা তো বুঝেই না, ঘষবে না, টানবে না, ছাড়বে না, ধরবে না, জ্বালাইবে না, নেবা রাখবে, সে বোঝে না। এ না বুঝার জ্ঞান থাকার কারণে মোবাইলের দাম তার কাছে নাই। ঠিক না ঠিক? যদি এই মোবাইল বর্তমান ইয়াং জেনারেশনের ছেলেদের হাতে যদি দেওয়া হয়, বাবা এই মোবাইলটা তোমাকে গিফট করা হলো, সে তো আপনাকে বাহ বাহ বলে যে তুমি একটা কাজ করলা বাবার মতো। এই মোবাইলের জন্য কত কিছু। ঠিক না ঠিক? এই মোবাইলের জন্য সন্তান মাকে জবাই করে, এই মোবাইলের জন্য সন্তান বাবাকে জবাই করে, এই মোবাইলের জন্য সন্তান, এমন ঘটনা আছে রে বাবা,
মা এবং বাবাকে জবাই করিয়া মাটির নিচে পুঁতিয়া রাখে। কেন? এলেম না থাকার কারণে, নূর না থাকার কারণে, ভিতর ইমানি দৌলত না থাকার কারণে। এই জন্য তার ভিতরে ভয় নাই। কি নাই? আলহামদুলিল্লাহ। যে বলছিলাম যে মানুষ এলেমের এত প্রয়োজন, যেরকম মাছের জন্য পানি প্রয়োজন, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তদুপরি এলেম ছাড়া মানুষ ইমানওয়ালা আমলওয়ালা হইতে পারে না। এলেম ছাড়া জান্নাতে যেতে পারে না। এলেম ছাড়া মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে না। আমি যে কথা বলতেছি ইলেকট্রনিক পদ্ধতিতে, মাইক এটা যদি চালানোর ব্যবস্থা আমি না বুঝি, যতই জোরে জোরে আওয়াজ করি না কেন, আমার আওয়াজটা তত দূরে যাবে না। কারণ এর সাউন্ড সিস্টেমটা আমি বুঝি না। তার মানে এলেমের কি পরিমাণ প্রয়োজন। যারা খলিফা আছে, খলিফা কাপড় কাটাকাটি করে, দেখবেন অনেক সময় কাপড় কাটতে গেলে এদিক সেদিক হয়ে যায়। তো যে ভালো খলিফা, ওই কাপড়টা যদি একসময় একটু তেরা বেড়া হইয়া বা বেশি কাটিয়া ফেলাইলো বা তেরা হইয়া কাটিয়া গেল, খলিফার কাটিং মাস্টার হওয়ার কারণে এটার এরকম ভাবে কাটিং করিয়া সেলাই করিয়া দেয়, ওই আগের চাইতে এটার ডিজাইন অন্যরকম হয়ে যায়। এটা তার জানা আছে। যখন বলে ভাই আমি তো আপনাকে এই ডিজাইন দেই নাই, বলে ডিজাইন দেন না, কথা ঠিক আছে, আপনি দেখেন, যদি পছন্দ না হয় আপনি নেবেন না। টাকা দেখে এত দেখি আমার যে ডিজাইন দেওয়া ছিল, এত দেখি আমার যে ভালো ডিজাইন হয়ে গেল, খুশি হয়ে গেছে। অথচ আপনি চিন্তিত লোকটা কি পছন্দই করে কিনা। কেন? আপনার জানা আছে যে কাপড় একটু বেশি কাটিয়া ফেলাইছিলাম বা তেরা হয়ে গেছে, এখানে একটা পদ্ধতি লাগাই দিই, যার কারণে তার মন খুশি হয়ে যাবে আর এটা স্টাইল হয়ে যাবে। বর্তমান যুবকের স্টাইল দেখবেন, যুবকেরা এখন প্যান্ট পরে, প্যান্টের যেখানে ফরজিয়ার ঢাইকা রাখা ফরাস, ওই হাঁটুর ওই জায়গাটা খালি এরকম ভাবে কানা হয়ে থাকে, ছিদ্র হয়ে থাকে। ও মুসলমান, বলেন তো যারা এই প্যান্ট পরে না, তাকে যদি এই সিরা ছিদ্রওয়ালা প্যান্টটা দেওয়া হয়, বলবে আর কাম নাই, এই সিরা প্যান্ট আমার কাছে কেন নিয়ে আসছো, যাও, মজা করার জায়গা তুমি পাও না। কারণ এটার মূল্য সে বুঝে না। আর যুবক মনে করে প্যান্টের ভিতরে যত ছিদ্র বেশি, আমার স্টাইল আর মডেল তত বেশি। ঠিক না ভাই? এখন তো আমাদের স্টাইল আর মডেল, ঠিক না ভাই? ওই চুল কাটার দোকানে যুবক মানুষ কাটিং দিবেন, নায়ক কাটিং। এখন যে চুল কাটায় সবাই তো আর একরকম দক্ষতা থাকে না, যে নায়ক কাটিং দেওয়ার জন্য গেছেন, আসল যে মেন কাটার চুল কাটে লোকটা, ওটা নাই, তার ছেলে আছে। ছেলে চিন্তা করলো, বাবা এতদিন ধরে চুল কাটা আমারে খাওয়ায়, আমি তো দেখে দেখে কমপক্ষে কিছুটা জানি, কি কর? তো বললো যে বাবা নাই, আমিই করবো আজকে কাজ। তো ভাই আমাকে কিন্তু অমুক নায়কের কাটিংটা দেওয়া দিতে হবে। তো আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। তা কাটিং দিতে দিতে এটা তো অনেক সময় আরাম পায় কিনা, মানুষ যখন চুল কাটে তখন কিন্তু আরামে ঘুমায় যায় বা একটু ঝাঁকি দেয়। তো যুবকটা যখন মাথা টিপা টিপা দিছে, তখনই চুল কাটার সময় যুবক করছে কি একটু মানে ঘুমের তন্দা চলে আসছে। আর ওই সময় কেসিটা এই সময় মনে করেন যায় ঠাস করে লেগে গেছে, এদিক দা চুল তো গেছে গা, মনে করেন যে এখন চিন্তা তো সর্বনাশ করছে, কাটিং তো নায়কের দিবার কইছি না, তো চুলই কাটতে বই রয়েছি, কিটা চুলই কাটতে বই রয়েছি, চিন্তা বাঁচতেছে না।
চিন্তা করছে দেহ তারা বুঝাইবার লাগে দেহ জীবন ভরা তো কত নায়কের কাটিং দিলা তা আজকে আমার তোমার আমি যে কাটিং দেয়া দেন এটা নায়কের গোষ্ঠীও কাটিং দিতে পারছে না নায়কের চুল যে কাটালছে এটা কোনা কারণ কাটতে গেছে এটা তোর অপরাধ হয়ে গেছে না ও অনেক শেয়ার করতে পারো এখানে এই দিক দিয়ে এই কাটিংওয়ালা একটা সাইড দিয়ে দিছি আর যখন যুবক আই তখন কিরে বেটা তোর মাথা দি এই কাটিং তো আমি জীবনে দেখছি না বেটা উমুকের কাটতে আনছি এই কাটিং দেখবো করতে আসলে কি কাটিংটা দিছিন গো দেয় নাই এই কাটিং হয়ে গেছে তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এইটাই দেখ দেখ শিখ যা দেখবেন তা শিখবেন যা বাচ্চাদেরকে দেখাইবেন যা আমল করবেন যা বুঝাইবেন তাই হবে আজকে মাহফিলের মঞ্চে বসছেন আপনারা আলোচনা শুনতেছেন ইসলামী দিনের আল্লাহর দিনের ধর্মের যখন একটা নাচ গান হবে বলে তার তাসির মন ধর্ম কর্ম তার ওইদিকে চলে যাবে মনোযোগ ওইদিকে চলে যাবে যখন মাহফিল হবে বেশি কোরআন তালাওয়াত হবে বেশি ঘরে তালাওয়াত হবে বাজারে তালাওয়াত হবে মোড়ে মোড়ে হবে জায়গায় জায়গায় হবে টেলিভিশনে হবে মোবাইলে হবে বলে তখন তার মনোযোগ থাকবে ওই কোরআনের দিকে দ্বীনের দিকে ঠিক না ঠিক তো মুসলমান বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের ভিতরে বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন হে নবী আপনি জানা দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না ঠিক না ঠিক যারা জানে তারা আল্লাহ রহমতের আশা রাতের অন্ধকারে সিজদায় পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের আশা করে সিজদায় পড়িয়া কাঁদে কোরআন তেলাওয়াতে কাঁদে রুকুর ভিতরে কাঁদে সজাগ থাকিয়া কাঁদে জিকিরের ভিতরে কাঁদে আর বলে আল্লাহ আপনি আমার হায়াতের মালিক আপনি আমার মৌতের মালিক আল্লাহ রাতের অন্ধকারে সবাই ঘুমায় আমি ঘুমাই না কারণ আমি জানি দুনিয়া ক্ষণিকের জায়গা ঘুমানোর জন্য না আমি এখানে যত কম ঘুমাইব আল্লাহ আমার জন্য তো জান্নাতের নাজ নিয়ামত গুলা বাড়ায় দিবেন বলে না সুবহানাল্লাহ এই জন্য ঘুমায় না এই জন্য কি করে না ঘুমায় না সে ব্যক্তি কি দামি আর যারা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় না আল্লাহরে ডাকে না কোরআন পড়ে না কোরআন জপে না জিকির করে না আল্লাহর কাছে ক্ষমা চায় না ওই ব্যক্তি বেশি দামি অবশ্যই ওই ব্যক্তি বেশি দামি যে জানে আর জানিয়া শুনিয়া আমল করে ঠিক না বা ঠিক আল্লাহর নবী পয়গম্বর বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য যে ব্যক্তি দিন শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা করার জন্য রাস্তা অবলম্বন করবে অর্থাৎ আল্লাহর রাস্তার দিকে সামনের দিকে কদম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করিয়া দিবেন দেখেন কেউ যদি কোরআন পড়ে কোরআন পড়ার কারণে অন্য জিকির গুলা করতে পারে না কোরআন শিখার কারণে অন্য আমল গুলা বেশি করতে পারে না বেশি নফল ইবাদত করতে পারে না বেশি নফল নামাজ আদায় করতে পারে না বেশি নফল গুলা জিকির করতে পারে না আল্লাহর নবী পয়গম্বর বলিয়া দেন তুমি দুঃখিত হও না জিকির করলে যে পরিমাণ নাকি তোমাকে দেওয়া হতো
নামাজ পড়লে যে পরিমাণ নাকি তোমাকে দেওয়া হতো, বললে আল্লাহর নবী বলেন কোরআন পড়ার কারণে, শিখার কারণে তুমি করিয়া যে নাকি পাইবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার কারণে এর চেয়ে বেশি তোমার আমলনামায় লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনারা যারা কোরআন শিখার অবস্থা আছেন, কোরআন শিক্ষা করার কারণে আপনি অন্য তাহাজ্জুদ বেশি করতে পারেন না, নফল ইবাদত বেশি করতে পারেন না, বেশি জিকির আজকার করতে পারেন না। যে ব্যক্তিরা বেশি বেশি করে আর কোরআন শিক্ষা করার কারণে আপনি পারতেছেন না, ওই ব্যক্তিদের বেশি আল্লাহ তাআলা আপনাকে বেশি দান করবেন। বললেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি জানা দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। সমান হইতে পারে, যেমন আপনারা লেখাপড়া করতে 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 1 2 3 4 5 এরকম ভাবে মেট্রিক পর্যন্ত পাস করলেন। পাস করার পর এখন আপনি একটা সার্টিফিকেট পাইছেন। এই সার্টিফিকেটটা আপনি একটা কোম্পানিকে দেখানোর পর আপনাকে বলবে যে আপনি কি পরিমাণ যোগ্যতা অর্জন করছেন। কমপক্ষে একটা চাকরি অবশ্যই আপনার কপালে জুটবে, কারণ আপনার একটা কি আছে, যোগ্যতা, একটা এলএম আপনার আছে, এই কারণে আপনি চাকরি পাবেন। আর যদি আপনি এলএমও নাই, শিক্ষা নাই, সার্টিফিকেট নাই, কোনো কর্ম জানেন না, ফ্যাক্টরির সামনে আপনি দাঁড়ায় থাকেন, ভাই আমার একটা কাজ দেন, আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনার সার্টিফিকেট দেন, বলবেন নাই। কি কাজ করেন? বলে কাজ করি না। কি পারেন? বলে কিছুই পারি না। বলে তাহলে আমার এখানে আপনার কোনো কিছুর জন্য দরকার নাই। দরকার আছে? নাই। আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ বান্দাকে পাঠাইছেন, যাও যাও বান্দা যাও, তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, এমনি পাঠাই নাই। আল্লাহ তোমার কাজ দিয়া পাঠাইছে, কোনো কাজে তুমি শিখলা না। আল্লাহ বলে এ বান্দা তলাবুল ইলমি, আল্লাহ রাসূল বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ বলবে বান্দা তুমি কে? আমি বলছিলাম ইকরা, তুমি পড়ো। আমি তোমাকে পড়ার জন্য বলছিলাম, অর্ডার দিছিলাম, তুমি পড়ো নাই। আমি তোমাকে পড়াটাকে ফরজ করিয়া দিছিলাম, তুমি পড়ো নাই। পড়ার পরে জানার পরে আমি আল্লাহ তোমাকে এই আমলগুলা তোমার উপর ফরজ ছিল, আমি আল্লাহ তোমাকে আমল করার জন্য বলছিলাম, করো নাই। আমি আল্লাহ তোমাকে হায়াতের মালিক তুমি তো জানো, বলে হ্যাঁ। মৌতের মালিক, বলে হ্যাঁ। রিজিকের মালিক, হ্যাঁ। সব কিছুর মালিক যদি আমি আল্লাহ হই, আমি যে আল্লাহ তোমারে পাঠাইলাম, তবে আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? আল্লাহ বলবে বান্দা আজকে হাসরের ময়দানে তুমি আমি রব আল্লাহ তোমাকে বলবো, দুনিয়ার মাজারে আমি অর্ডার করছিলাম, বলছিলাম তুমি শিখো, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি রব বলছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে তুমি পড়ো, ওই রবের নামে তুমি পড়ো যে রব আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে যে আমার নামে পড়ো, আমার নামে তো তুমি পড়ো নাই। তো আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি পড়ো। যারা দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করছিল তারা তো পড়তেই থাকবে আর চড়তেই থাকবে, পড়তেই থাকবে আর চড়তেই থাকবে। বলে তার পড়াও থামবে না, তার উপর আসল মর্যাদাও থামবে না। বলে পড়তে 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 ও মুসলমান, আমরা তো এখন গাদা হয়ে গেলাম, 2টা 5টা 10টা সূরা শিখতেই মনে করি শেষ। না না না, যত কোরআন শরীফ বেশি তেলাওয়াত করব,
যত আয়াতগুলো মুখস্থ বেশি করব, আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহর নবী পয়গম্বর বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, এ গোলাম শুনো শুনো, আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দেয়, তুমি যে রাতের বেলায় অন্ধকারে কোরআন তেলাওয়াত করতা, সকালে তেলাওয়াত করতা, দুপুরে তেলাওয়াত করতা, বলে তারাবির নামাজে পড়তা, তাহাজ্জুদের নামাজে পড়তা, সকালে ঘুম থেকে উঠিয়াই কোরআন পড়তা, আমি আল্লাহ ওই পড়াটা তোমার বৃথা যেতে দিব না। যারা কোরআন তেলাওয়াত করছে আর পড়ছে, আল্লাহ বলবে, বান্দা তুমি পড়ো 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 আর চড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো, উপরের দিকে উঠতে থাকো, বান্দা পড়তে থাকবে আর চড়তে থাকবে। আল্লাহর বান্দা যখন পড়তে 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 মাতাল তরে কোরআনের ভিতরে ৬,৬৬৬ আয়াত আছে কোরআনের ভিতরে, কোন বান্দা যদি ৬,৬৬৬ আয়াত তেলাওয়াত করতে পারে রে বাবা, আল্লাহ তাকে একতলা দুই তলা নয়, আল্লাহ তাকে জান্নাতের মর্যাদার আসন ৬,৬৬৬ তলার উপরে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা ১, ২টা ৫টা সূরা শিখে কি বন্ধ রাখবো না বেশি পড়বো? পড়বো তো বেশি, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। আল্লাহর নবী বলেন, তাআল্লামুল ফারাইদ, তোমরা ফরজগুলা শিক্ষা করো, ফরজগুলা শিক্ষা করা, ফরজ আল্লাহর আইন, আল্লাহর আইনগুলা শিক্ষা করা, ওয়াল কুরআন, এবং কোরআন মানে শিক্ষা করা, কোরআন শিখা, কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন পড়া, পড়লে তোমার লাভ, যত পড়বা ততই তোমার লাগি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহ এমন একটা কিতাব আমার উপর দিয়েছেন, বলে এই কিতাবের দিকে যে শুনে বা পড়ে তার নেকি হয়, পড়তে পারে না শুনে তার নেকি হয়, বলে পড়তেও পারে না শুনতেও পারে না টাকা আছে, বলে তারপরেও নেকি হয়, বলে পড়তেও পারে না শুনতেও পারে না টাকা থাকতেও পারে না, বলে মনে মনে চিন্তা করে, বলে তারপরেও নেকি হয়, বলে না সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আমরা পাইছি যে কিতাব পড়লেও নাকি, টাকা থাকলেও নাকি, আরে শুনলেও নাকি, বলে মনে মনে চিন্তা করলেও নাকি হয়। এই কুরআন আল্লাহর নবী পয়গম্বর বলেন, ওয়াল্লিমুন নাস, মানুষদেরকে কোরআন শিক্ষা দাও, মানুষদেরকে কোরআন শিক্ষা দাও। কেন? ফাইন্নী মাকবুল, কেননা কেননা একদিন একদিন তোমার মরিতেই হইবে। আল্লাহ তাআলা বলে, মরণ তোমাদের অবশ্যই হবে, মরণ তোমাকে অবশ্যই খুঁজে বার করে নিবে। বলে মরণের সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যখন মরণের সময় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই সময় তোমাকে মালাকুল মউতের মাধ্যমে দুনিয়ার হায়াতকে শেষ করে দিবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। যখন মানুষ মারা যায় যখন শুনি যে আব্দুর রহমান মারা গেল, তখন আমরা সাথে সাথে শোনার পরে কি বলি?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আল্লাহই নিয়ে আনিছেন, আল্লাহর দিকে যাচ্ছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অতঃপর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলে, কেন কেন তুমি আমাকে কেন বই করবা না, আমার কোরআন কেন পড়বা না, আমার ফরজগুলা কেন শিখবা না, আমার হুকুমগুলা কেন মানবা না? আমি আল্লাহ তোমাকে বানাইলাম, জানুনি জানুনি কিভাবে বানাইলাম। আল্লাহ তাআলা বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মাটির ভিতরে ভরিয়া দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ অন্য এক সময় মাটি থেকে তোমাদেরকে বাহির করব। এই জন্যই রাসূল বলেন, ফাইন্নী মাকবুল, একদিন না একদিন তোমার মরিতেই হইবে। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা যখন বান্দাকে বলবে, বান্দা তুমি পড়ো, দুনিয়ার মাঝারে যারা পড়ছিল, যারা শিখছিল, তারা কি আল্লাহর সামনে দাঁড়ায় পড়তে পারবে না? পারবে না? নাই পারবে না? নাই। আহা, কোরআনের কত মজা, শুনলেও মজা, দললেও মজা, দেখলেও মজা, ফিকির করলেও মজা। কেমন মজা! আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যে বান্দা কোরআন পড়তে থাকে আর যে শুনে, বলে যে শুনে তার আল্লাহ বেশি নেকি দেয়, যে পড়ে তার জন্য এক, আর যে মনোযোগ সহকারে শুনে আল্লাহ তার জন্য দুইটা নেকির ব্যবস্থা করলেন। কয়টা নেকি? আল্লাহ নবী পয়গম্বর বলেন, অন্যান্য নেকের বেলা একে এক, একে এক, দুয়ে দুই, তিনে তিন, কিন্তু কোরআনের বেলা এটা নয়। কোরআনের বেলা আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম, বলে প্রত্যেকটি হরফ পড়লে একটা নেকি হয়, কিন্তু একটা নেকির এত মর্যাদা, এত দাম, আল্লাহ অন্যান্য 10টা নেকির সমান একটা নেকির মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। বলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলে আলিফ বলতে গেলে 3টা হরফের দরকার। কয়টা হরফের দরকার? তাহলে এখানে কয়টা নেকি হইল? 3টা। 3টাকে যদি আল্লাহ 10 করিয়া দেয়, তাহলে 3 10 কত হইল? কত হইল? 30টা নাকি হয়ে গেল। আর যদি আমি একটা এখন পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, তাহলে বলেন এখানে কতগুলা হরফ আছে, কতগুলা নেকি হয়েছে? এত নাকি কোনো জায়গায় নাই, এত নাকি কই নাই, কোনো জায়গায় নাই। বান্দা যখন পড়বে, দুনিয়ার বাজার যেরকম পড়ছিল, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তেই থাকবে। বলে দুনিয়ার বাজারে তুমি সূরা ইয়াসিন পড়তা, এক ধরনের মজা পাইতা, আর এক সময় ওয়াকিয়া পড়তা, ওয়াকিয়ার মজা আরেকটা, আর রহমান পড়তা, আর রহমানের মজা আরেকটা, আলহামদুলিল্লাহ সূরা পড়তা, আলহামদুলিল্লাহ সূরা মজা আরেকটা, সূরা নাস পড়তা, নাসের মজা আরেকটা। বলে তুমি যদি এরকম ভাবে সৌদি আরবের যে ইমাম সাহেব আছে, সুলাইসির মুখে যদি তেলাওয়াত শোনো, ওই ধরনের মজা আরেকটা। বলে উবাইদুল্লাহর কণ্ঠে যদি শুনো আরেক মজা। বলে যদি আমি আর আমিল হাক্কালির কণ্ঠ শুনো, এটা আরেক মজা। বলে তোমার নিজের কণ্ঠে তেলাওয়াত করবা, এটা আরেক মজা। বলে মজাই আর মজা। আল্লাহু আকবার।